এখন আমরা যেই কোরবানিটা করি, যে পদ্ধতিতে কোরবানি করি, এই কোরবানিটা এসেছে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। অর্থাৎ যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, এই ঘটনা তো আপনারা প্রত্যেকেই জানেন। তো যখন আগুনে নিক্ষেপ করলো, এরপরে আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এই যে চরম পর্যায়ে তারা জুলুম আর নির্যাতন চালাইলো ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আয়াতটি উল্লেখ করেছেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বিস সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি চললাম আমার রবের দিকে, নিশ্চয় তিনি আমাকে পথ দেখাবেন। তাহলে কি তিনি হিজরত করলেন? এই জুলুম নির্যাতন কিছুতেই যখন তার জাতির লোকেরা তার দাওয়াতকে গ্রহণ করতেছে না, বরং মানুষের ঈমান আমল আরো নষ্ট হওয়ার দিকে, যখন গুনার পরিবেশের মধ্যে মানুষ থাকে, যেখানে মানুষ দিন মানে না, দিন মানার মতো কোন রকম পরিবেশ নাই, নিজের দিনের হেফাজতের জন্য, জাতির হেফাজতের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য যখন কেউ হিজরত করে, তো সেই হিজরতটা আল্লাহর উদ্দেশ্যে হয়। এই কথাটি আল্লাহ বললেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার মন, তার নিয়ত, তার সবকিছু সহকারে আল্লাহর উদ্দেশ্যে হিজরত করলেন। তিনি বললেন, আমি চললাম আমার রবের দিকে, নিশ্চয় তিনি আমাকে পথ দেখাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তাফসীরের মধ্যে আসছে প্রায় 80 বছরের উপরে, কিন্তু কোনো সন্তান সন্ততি হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটি নেককার পুত্র আর কি নেককার সন্তান দান করো, একজন নেক সন্তান দান করো। দেখেন, আমরা অনেক সময় রোগ শোক বিপদ আপদে কি বলেন আর কি হতাশার মধ্যে পড়ে যায়। ডাক্তার বলেছে ক্যান্সার হয়েছে, রোগী বাঁচবে না, কি বলেন? আপনি বন্ধা, আপনার সন্তান হওয়ার মতো কোনো আলামত নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে 80 বছরের উপরে, সন্তান হওয়ার কি কোনো আলামত আছে? আছে? তবে আল্লাহর খাজানা কিন্তু খোলা আছে, আছে না? আল্লাহর সাহায্য কিন্তু খোলা আছে। আল্লাহ কি কোনো কিছুর মুখাপেক্ষী? আল্লাহ কোন চিজ আসবাবের মুখাপেক্ষী? আল্লাহ বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ কোন কালেমা দ্বারা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন না? তার মায়ের গর্ভে ফুঁকে দিলেন না আল্লাহ? এই কোন কালেমা দ্বারাই কিন্তু সৃষ্টি করেছেন। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করলে বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছরের উপরে বয়স, দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। তাহলে বিয়ের আগেই দোয়া করবেন, বিয়ের আগেই দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই যে আল্লাহ নেক সন্তান দাও। তাহলে নেক সন্তান নেককার বিবি থেকেই আসে, তাই না? নেককার বিবি থেকে নেক সন্তান আসে। আবার কি বিয়ে করেছেন, সন্তান হওয়ার আগে থেকে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান হয়ে গেছে, এখনো দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যেন এই সন্তানকে আল্লাহ নেককার বানায়, এবং সামনে আল্লাহ যত সন্তান দেবে সব সন্তানকে আল্লাহ তাআলা যেন নেককার বানায়। এরপরে আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অথবা আমি তাকে কি করলাম, একজন ধৈর্যশীল হালিম, এক ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ আল্লাহ তাআলা দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম কি, কে বলতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম হাজেরা না, এটা সঠিক হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম হচ্ছে হাজার। হাজার সহিহ বুখারীর মধ্যে আসছে, হাজার, হাজেরা না। আমরা যে বলি না হাজেরা, এই শব্দটা কিন্তু হাদিসে আসেনি। সহিহ বুখারীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম আসছে হচ্ছে হাজার। কি? হাজার। আচ্ছা, যখন আল্লাহ তাআলা এই হাজারকে সন্তান দান করলেন, ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন,
এক ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক বিবি ছিল, তার নাম হচ্ছে কি সারা। তার নাম কি সারা। তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকেও সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, আমি তোমাকে ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, আমি তোমাকে এক নেককার, প্রজ্ঞাবান, পণ্ডিত, আলিম এরকম একজন পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। তাহলে হাজারকে দান করলেন গুলামিন হালিম, অর্থাৎ ধৈর্যশীল পুত্র সন্তান, আর সারাকে দান করলেন গুলামিন আলিম, অর্থাৎ পণ্ডিত, প্রজ্ঞাবান, আলিম শ্রেণীর এক পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করলেন। তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইসমাইল আলাইহিস সালাম চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, অর্থাৎ কিছু কাজ কাম করতে পারে, মোটামুটি বুঝে, কিছু দিন ধর্ম পালন করে, তো এই বয়সের ব্যাপারে অনেক মতভেদ রয়েছে যে ওনার বয়স কত ছিল ওই সময়। তো সবচেয়ে প্রসিদ্ধ যে মতটি পাওয়া যায় সেটা হলো ওনার বয়স ছিল 13 বছর। এই 13 বছর বয়সে যখন উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। আয়াতটি পরিষ্কার না? কথাটি পরিষ্কার? কোরআনের আয়াত আল্লাহ বললেন ইন্নী আযবাহুকা আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি। কথাটি পরিষ্কার না? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছেন, এটা উনি স্বপ্নে দেখলেন। কথাটি একদম পরিষ্কার, একবারে সুস্পষ্ট কথা। অথচ কাসাসুল আম্বিয়া নামে একটি কি রয়েছে, নবীদের কাহিনী নামে কাসাসুল আম্বিয়া নামে একটি কিতাব রয়েছে, যে কিতাবে উল্লেখ করা আছে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। পাইছেন না? তাহলে কোরআনের আয়াতের সাথে এটা মিলল। কোরআনের আয়াতে কি বলছে? আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি। আর কাসাসুল আম্বিয়ার মধ্যে আছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ বলেছেন, হে ইব্রাহিম তোমার প্রিয় জিনিস কোরবানি করো। প্রথম দিন 200 উট কোরবানি করলো, কোরবানি কবুল হলো না। পরের রাতে আবার স্বপ্ন দেখলো, আরো 200 কোরবানি করলো, কোরবানি হলো না। আরো 200 কোরবানি করলো, তাও হলো না। তাহলে 600 কোরবানি হয়ে গেল, কোরবানি কবুল হয়নি। চতুর্থ দিন স্বপ্নে দেখলো, তাহলে তুমি তোমার প্রিয় জিনিস কোরবানি করো। তাই প্রিয় আর কে? আমার বেটা ইসমাইলি হচ্ছে প্রিয়। আবার এই এক ঘন্টা আমি ঢোকা দিছে কাসাসুল আম্বিয়ার মধ্যে। আর তাফসিরের মধ্যে আরো কিছু ভুল আসছে, কিছু ভুল তাফসিরের মধ্যে আসছে যে উনি 100 কোরবানি করলো, পরের দিন 100, তারপরের দিন 100, চতুর্থ দিন উনি বুঝলো যে যেহেতু কোরবানি কবুল হয়নি, এখন স্বপ্নে দেখলো তোমার প্রিয় জিনিস কোরবানি করো, তখন বুঝলো যে আমার বেটাই প্রিয়, তো তখন বেটাকে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। তাহলে এটা হচ্ছে কোরআন হাদিসের সাথে, কোরআনের সাথে সাংঘর্ষিক। তাহলে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক সেটা গ্রহণ করা যাবে না। আল্লাহ বলছেন আন্নী আযবাহুকা, আর কি ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার বেটাকে জবাই করছেন। তাহলে এরপর থেকে এই যে ভুল তাফসীর যারা গ্রহণ করেছেন, এটা শোনার পরে অবশ্যই বর্জন করবেন। কি করবেন তো ইনশাআল্লাহ? এখন কি বলবেন? যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছে যে তিনি তার বেটা ইসমাইলকে জবাই করেছেন। এই কথা বলেছেন সূরা সাফফাতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তো তাহলে আন্নি আসবাহুকা ফানজুর মা দা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন এই স্বপ্নের বর্ণনা ইসমাইলকে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং বলার পরে বললেন যে বেটা এ ব্যাপারে তোমার অভিমতটা কি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে আমার পিতা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি তাই করেন যার উপর আপনি আদিষ্ট হয়েছেন, অর্থাৎ আল্লাহ আপনাকে যে হুকুম পালন করতে বলেছেন আপনি সেই হুকুমই পালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন, নবীদের স্বপ্ন কিন্তু ওহী। নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। সহিহ ইবনে খুজাইমার মধ্যে আসে, নবীরা ঘুমালে তাদের ওযু নষ্ট হয় না। আমরা যেমন ঘুমাইলে আমাদের কোনো হুঁশ থাকে না, নবীদের কিন্তু এরকম না। হাদিসের মধ্যে আসছে নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। নবীদের স্বপ্ন ওহী, নবীরা স্বপ্নে যেটা দেখে সেটা একবারে দিবালোকের ন্যায় স্পষ্ট, একবারে প্রতীয়মান হয়, সত্যে প্রতীয়মান হয়, দিবালোকের ন্যায় বাস্তবে রূপ দান করে। তো এই কারণে নবী তো আল্লাহর হুকুম পালন করবেনই, বেটা রাজি না থাকলেও আল্লাহর হুকুম পালন করবে না। তার নবীরা কখনো আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে না। নবীদের ঈমান সব সময় বাড়ত, কেননা সব সময় তারা আল্লাহর হুকুমের পাবন্দি করেছেন, কোনো কম বেশি করেননি। সব সময় তারা দাওয়াতের মধ্যে উম্মতের কল্যাণে নিয়োজিত, যার কারণে নবীদের ঈমানের কিন্তু কোনো তারতম্য হতো না, সব সময় তাদের ঈমান বাড়ত। আর ফেরেশতাদের ঈমান একই জায়গাতেই অবস্থান করে, বাড়েও না কমেও না, কারণ জান্নাত জাহান্নাম সবকিছু তারা চোখের সামনে দেখতেছে। আর আমাদের ঈমান নেক কাজ করলে বাড়ে, গুনাহ করলে কমে। তো নবীদের স্বপ্ন ওহী, তাই বলে আমি আপনি যদি স্বপ্ন দেখি, যে স্বপ্নের মধ্যে দেখলাম যে আমার সন্তানকে আমি জবে করছি আর আমি জবে করে দিলাম, আসলে শয়তান আপনাকে আমাকে নিয়ে খেলা করলো। নবীর স্বপ্ন ওহী ছিল, আমার আপনার স্বপ্ন ওহী না। এরকম এক ঘটনা ঘটেছে ময়মনসিংহে বেশ কয়েক বছর আগে। ওই লোক স্বপ্নে দেখিছে যে সন্তানকে জবে করতে হবে, সন্তানকে জবে করতে হবে। তো সে দাবি করলো যে আমার কাছে ওহী আসে, নিজের সন্তানকে জবে করে নিয়ে বসে আছে। কি বলেন, আসলে শয়তান তাকে নিয়ে খেলা করলো। হ্যাঁ, আপনি স্বপ্ন দেখেছেন যে আপনি তাহাজ্জুদ পড়েন, এটা খুব ভালো যে আপনি আগে তাহাজ্জুদ পড়েননি, স্বপ্ন দেখলেন যে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, এখন তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন, এরকম স্বপ্ন গ্রহণ করা যাবে। আপনি কোরআন তেলাওয়াত করেন না বা আপনি কোরআন পড়তে জানেন না, স্বপ্নে দেখলেন যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এইটা স্বপ্নে দেখে আপনি কোরআন শিখা শুরু করে দিলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, এটা নিঃসন্দেহে ভালো। কি বলেন, আপনি স্বপ্নে দেখলেন যে আপনার গ্রামের মাথায় এক আল্লাহর ওলি বসে আছে। কি বলেন, হ্যাঁ, এক নেংটা বাবা বসে আছে, তার মুরিদ হতে হবে, আপনি স্বপ্নে দেখলেন। তো এই স্বপ্ন বুঝতে হবে শয়তানের পক্ষ থেকে, শয়তান আপনাকে নিয়ে খেলা করতেছে। আপনি স্বপ্নে দেখলেন যে আপনাকে বিড়ালদহ মাজারে গিয়ে মানত করতে হবে, শাহী বাজার জামে মসজিদে গিয়ে নজর নিয়াজ করতে হবে। এইরকম গুনার কাজের কি, গুনার কাজের কোনো মানত নাই, এগুলার কোনো কাফারা নাই, এগুলা পূরণ করতে হয় না। আর এই স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে, শয়তান আপনাকে নিয়ে খেলা করতেছে। কথা বুঝতে পারছেন? ভালো স্বপ্ন দেখলে সেটা আপনার যে কাছের মানুষ, পরেশগার মানুষ, যে আপনার কল্যাণ চায়, ভালো স্বপ্ন দেখলে তাকে বলা যাবে। আর যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে, দেখলেন স্বপ্নের মধ্যে দেখলেন যে আপনাকে কেউ হত্যা করতেছে, খুব ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখলেন, কথা বলবেন না, কথা বলবেন না। জুমার দিনে কথা বলতে হয় না। স্বপ্নের মধ্যে আপনি দেখলেন খুব ভীতিকর কোন পরিস্থিতি সৃষ্টি হয়েছে,
তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে বাম দিকে 3 বার থুতু দিতে হবে। এরকম করলেই ওই যে স্বপ্নের যে বিপদটা আপনি দেখেছেন এটা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তাহলে দেখেন, বাপ তো নবী, ছোট একটা বাচ্চা 13 বছর বয়সে, আমাদের বাচ্চারা মনে হয় আলিফ বা তাসাই ঠিক মতো পড়তে পারে না, সূরাগুলা ঠিক মতো পড়তে পারে না, দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, জান্নাত জাহান্নামের কোনো বর্ণনা নাই। তাহলে কি রকম দিনই পরিবেশে উনি বেড়ে উঠেছে। ইসমাইল আলাইহিস সালাম 13 বছর বয়সে যখন বাপ বেটাকে বলতেছে আমি তোমাকে জবাই করব, এটা আপনি স্বপ্নে দেখেছেন। তাহলে বেটাও কি পরিমাণ তাকওয়াবান হিসেবে 13 বছরেই গড়ে উঠেছে, যে বলছে আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আব্বা আপনি সেই আদেশই পূরণ করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ বললেন না ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। কেমন ধৈর্যশীল ছিলেন দেখলেন। এরপরে বললেন যে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজনই আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শোয়ালেন। অনেক তাফসিরে আছে যে উপর করে শোয়ালেন, এবং ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আব্বা আপনি আমার মুখের দিকে তাকান না, আপনার মায়া সৃষ্টি হতে পারে, তাহলে আপনি আমাকে জবাই করতে পারবেন না। আসলে এগুলা ঘটনা সত্য কি মিথ্যা আল্লাহ পাকই ভালো জানে, এগুলা কোনো বিশুদ্ধ হাদিসে বা কোরআনের কথা এভাবে বলা নাই। যাই হোক, জাবিন হচ্ছে এই জায়গাকে বোঝায়, তাহলে এই জায়গাটা আর উপর করে তো আর এই জায়গায় আসে না। অর্থাৎ উনি কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শোয়ালেন, হ্যাঁ, কাত করে শোয়ালেন। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যে কাত করে শোয়ালেন, এখন জবে করার জন্য ছুরিও চালাইছে, বুঝলেন? জবে করার জন্য ছুরিও চালাইছে। এখন কি হলো? আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিল, ওই দুম্বা কোরবানি হয়ে গেল। আচ্ছা, এখন কোরবানি কবুল হলো কি হলো না? স্বপ্নে দেখলো যে ছেলেকে কোরবানি করতেছে, আর কোরবানি হয়ে গেল দুম্বা। এখন কোরবানি হলো কি হলো না একটা সন্দেহ থেকে যায় না? এখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো। এভাবেই আল্লাহ সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকেন। অর্থাৎ তার যে কোরবানিটা কবুল হয়েছে এটা আবার আল্লাহ জানাই দিলেন, যেহেতু তার মনে সন্দেহ সংশয় হতে থাকতে পারে যে আরে আমি স্বপ্নে দেখলাম যে বেটাকে জবাই করতে হবে, আর জবাই হয়ে গেল দুম্বা, কোরবানিটা আসলে কবুল হলো কি হলো না? আল্লাহ বললেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হে ইব্রাহিম তুমি স্বপ্নকে একবারে বাস্তবে রূপ দান করেছো। হ্যাঁ, আল্লাহ এভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকে। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। অনেক বড় পরীক্ষা ছিল না? অনেক বড় পরীক্ষা ছিল। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এটাকে আল্লাহ কি করলেন? স্মরণীয় করে রাখলেন। পরবর্তী আর কি যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে এই ঘটনা শুনে তারা তাদের ঈমানকে তাজা করবে। কি বলেন? এই যে বাপ বেটার এই ত্যাগ কোরবানি, কি বলেন, এই যে ত্যাগ আর কোরবানির ঘটনা, আমরা যত কোরবানি করব তার সব কি বাপ বেটা পাবে না কিয়ামত পর্যন্ত? আসলে ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের জন্য আদর্শনীয়, তার অনেক আদর্শ রয়েছে, তাই না? কাবা ঘর নির্মাণ, আর সর্বপ্রথম হচ্ছে তাওহীদ, যে তাওহীদ একত্ববাদের যে ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। অর্থাৎ আপনি শিরকের মধ্যে নিমজ্জিত থাকবেন, আপনি বেদাত করবেন, আর আপনি কোরবানি করে কোনো ফায়দা পাবেন? কোনো ফায়দা পাবেন না। সর্বপ্রথম তাওহীদ নিজের পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল,
করেছিল না ইব্রাহিম আলাইহিস সালাম? বলছে তোমরা যার উপাসনা করো, অর্থাৎ তার সূরা সূরার মধ্যে এটা আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওম, তার পিতা এবং তার কওমকে বলেছিল যে তোমরা কিসের উপাসনা করো? তো বলে যে আমরা এই মূর্তিগুলার ইবাদত করি। তো বলছে এরা কি তোমাদের কোনো উপকার করতে পারে? এরা তোমাদের আহ্বান শুনে? বলতেছে না। তো তারপরে যে কেন করো? আমরা আমাদের পুত্র পুরুষদেরকে এর উপরই পেয়েছি। বুঝতে পারছেন? তো এই ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সাথে এবং তার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল এই শিরকের কারণে, শিরকের কারণে। আর সেই শিরক বেদাত করে আপনি এই ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা যে কোরবানি পেয়েছি, এই কোরবানি করে লাভবান হবেন, এটা কোশ্চিন কালেও সম্ভব না। এই জন্য শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল করতে হবে ভাই। তাহলে অল্প আমলও আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আপনি যদি আল্লাহর সামনে উপস্থিত হন, যদি শিরক না থাকে আপনার সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। যদি শিরক থাকে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি পীরের পায়ে গিয়ে সিজদা করেন, আপনি মাজারে গিয়ে মানত মানেন, আপনি একে ওকে জান্নাতে যাওয়ার উসিলা মনে করেন। কি বলেন? জান্নাত কি বাপ দাদার পৈতৃক সম্পত্তি? এটা আল্লাহর কাছে আছে। কোন শিরকারীকে আল্লাহ জান্নাত দিবেন না। শিরকারের জায়গা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। এবং লোকমান আলাইহিস সালাম তার বেটাকে ওসিয়ত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার পুত্র, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকের মতো এত নিকৃষ্ট এবং গহিত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যে কোরবানির ঘটনা শুনলাম, এই কোরবানির ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই গ্রহণ করতে পারি যে কোরবানি কবুল করার জন্য সত্য হচ্ছে আপনাকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, পরেজগার হতে হবে, তাকওয়াবান হতে হবে এবং কোরবানির পশুটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করতে হবে।